বিরোধীদের আপত্তির মুখে ভারতের এক দেশ এক ভোট বিল পেশ করল বিজেপি সরকার। অবশেষে এক দেশ এক ভোট বিল পেশ করল ভারতের সংসদ। বিরোধীদের প্রবল আপত্তির মধ্যে আজ মঙ্গলবার দুটি বিল লোকসভায় পেশ করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন মেঘওয়াল। তিনি অবশ্যই জানিয়েছেন, আরও আলোচনার জন্য সরকার বিল দুটি যুগ্ম সংসদীয় কমিটিতে জিপিসি পাঠাতে আগ্রহী। বিল দুটি জিপিসিতে পাঠানোর প্রস্তাব আইনমন্ত্রীকে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই বিল আইনে পরিণত হলে লোকসভা ও বিধানসভার পাশাপাশি পৌরসভা ও পঞ্চায়েতের মতো স্থানীয় সরকারের নির্বাচনও একসঙ্গে করা যাবে। সরকারের যুক্তি, তেমন করা গেলে নির্বাচন ঘিরে বিপুল অর্থ ব্যয় যেমন হবে না, তেমনই সর্বস্তরের উন্নয়নমূলক কাজও ব্যাহত হবে না। নির্বাচন ঘোষণার পর আদর্শ আচরণবিধি অনুযায়ী সরকারের নীতিগত কোনো সিদ্ধান্ত নিতে পারে না, নতুন উন্নয়নমূলক কাজও হাত দিতে পারে না। সরকার মনে করে এতে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ বছর ভর কোথাও না কোথাও ভোটের দরুন উন্নয়ন থমকে থাকে, ফলে প্রকল্প খরচ বেড়ে যায়। আইনমন্ত্রী এই লক্ষ্যে আজ মঙ্গলবার দুটি বিল পেশ করেন। একটি 129তম সংবিধান সংশোধন বিল, অন্যটি কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধন বিল। বিরোধীরা একযোগে এই দুই বিলের বিরোধিতা করেন। তাদের বক্তব্য, এই বিল সংবিধান মূল কাঠামোতে আঘাত হানছে ও সাংবিধানিক আদর্শের পরিপন্থী। তাছাড়া প্রশ্ন উঠেছে বিল পাশ হওয়া নিয়েও। সংবিধান সংশোধন বিল পাশ করাতে গেলে দুই কক্ষে 2/3 সদস্যদের সম্মতি প্রয়োজন, যা রাজ্যসভার সরকার পক্ষের নেই। তা যখন নেই, তখন কেন সরকার এই বিষয়ে উদ্যোগী হয়েছে সে নিয়েও প্রশ্ন উঠেছে। আইনমন্ত্রী এই বিষয়ে কোনো মন্তব্য না করে জানান, এই বিল নির্বাচনী সংস্কারের অঙ্গ। এই বিল সংবিধানের মূল কাঠামোর কোনো ক্ষতি করবে না। বিজেপির নতুন দুই বন্ধু দল অন্ধ্রপ্রদেশের তেলুগু দর্শন পার্টি ও মহারাষ্ট্রের শিবসেনা এই বিল সম্মতি জানিয়েছে। তা সত্ত্বেও বিরোধীদের ধারণা বিজেপির শরিক নয়, অথচ অতীতে নানাভাবে তাদের মদত দেওয়ার বিজু জনতা দল বা ওয়াইএসআর, কংগ্রেস সহ অনেকে এই বিল সম্মতি দেবে না। বিরোধিতা হবে আজ করেই সরকার তাই আরও আলোচনার জন্য বিল দুটি জিপিসিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। সংখ্যাগরিষ্ঠতার সুবাদে সেই কমিটিতে শাসক দলের সদস্যরাই বেশি থাকবেন। 90 দিনের মধ্যে জিপিসিকে বিল সংক্রান্ত চূড়ান্ত রায় জানাতে হবে। সংবিধান সংশোধন বিল পাশ করাতে গেলে সংসদে দুই কক্ষে 2/3 সদস্যদের সম্মতি ছাড়াও দেশের মোট রাজ্যের অর্ধেকের অনুমোদন প্রয়োজন। বিজেপি সেই সমর্থন জোগাড় করতে পারবে কিনা সে বিষয়ে কিছুটা সংশয় এখন অবশ্যই রয়েছে। তবু তারা এই বিল পাশ করাতে উদ্যোগী রাজনৈতিক কারণে। নরেন্দ্র মোদী সরকার দেখতে চায় দেশের রাজনৈতিক স্থিরতা ও অর্থনৈতিক অগ্রগতির স্বার্থে কঠিন সংস্কারে তারা কুণ্ঠিত নয়। অবশ্য বিরোধীদের দাবি, এই বিল যুক্তরাষ্ট্রীয় কাঠামো ও সংসদীয় গণতন্ত্রের পরিপন্থী। মোদী সরকার এভাবে দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করছে। বিল দুটি পাশ হলেও 2034 সালের আগে দেশের সর্বত্র লোকসভার সঙ্গে বিধানসভার ভোট এবং সেই সঙ্গে স্থানীয় সরকারের নির্বাচন করানো যাবে না। সদস্যদের কাছে পাঠানো খসড়া বিলে বলা হয়েছে, লোকসভার পরবর্তী ভোটের পর যেদিন প্রথম লোকসভার অধিবেশন বসবে সেই দিনটিকেই অ্যাপয়েন্টেড ডে হিসাবে ধরে নেওয়া হবে। নতুন সরকারের মেয়াদ হবে ওই দিন থেকে 5 বছর। ওই সময় থেকে প্রস্তুতি নেওয়া হবে পরের লোকসভা ভোটের সঙ্গে সব রাজ্যের বিধানসভা ভোট করানোর। পরবর্তী লোকসভার ভোট 2029 সালের এপ্রিল, মে, জুন মাস নাগাদ হওয়ার কথা। সেই ভোটের পর লোকসভার প্রথম অধিবেশন যেদিন বসবে সেদিন থেকে 5 বছর হবে ওই সরকারের মেয়াদ। ওই 5 বছরের প্রস্তুতি শেষে একযোগে ভোট নেওয়া হবে। সেই হিসাবে এই বিল কার্যকর হবে 2034 সাল থেকে। সেই ভোটের 100 দিনের মধ্যে পৌরসভা ও পঞ্চায়েতের মতো স্থানীয় প্রশাসনের ভোট করা। ভারতীয় গণতন্ত্রের বহু সময় কেন্দ্র ও রাজ্য সরকার 5 বছরের মেয়াদ পূর্ণ করতে পারে না। নতুন ব্যবস্থায় তেমন হলে কি উপায়, নতুন বিলে তাও জানানো হয়েছে। বলা হয়েছে, সংখ্যাগরিষ্ঠতার অভাবে কেন্দ্র বা রাজ্য সরকারের পতন ঘটলে নতুন নির্বাচন হবে বাকি সময়ের জন্য। অর্থাৎ 5 বছরের মেয়াদ শেষ হওয়ার 2 বা 3 বা 4 বছর আগে সরকারের পতন ঘটলে ওই বাকি সময়ের জন্য নির্বাচন করা হবে। এক দেশে এক ভোট নীতি চালুর দাবি বিজেপি বহুদিনের। লালকৃষ্ণ আদবানি এই নীতির পক্ষে সরব ছিলেন বাজপেয়ী সরকারের আমলেও। এত বছর বিজেপি যা করতে পারেনি, নরেন্দ্র মোদী তা করতে আগ্রহী। সে কারণে সাবেক রাষ্ট্রপতির রামনাথ কোবিন্দের নেতৃত্বে তিনি এক কমিটি গঠন করেছিলেন। সেই কমিটিও এই নীতি রূপায়ণের পক্ষে মত দেয়। এখন দেখার বিষয়, মোদী সরকার লক্ষ্য পূরণে সফল হয় কি না।